কলামটা আমরা প্রশ্নে পাই এইভাবে, এবং দুটো পার্ট থাকে, তাই না? কলামের এবং দুটি পার্ট থাকে। A column has two parts. The first part is for column A and the second part is for column B. দ্বিতীয় পার্টটাকে বলা হয় কলাম B। আচ্ছা, কলাম B এটা একটা ম্যাচ মানে কি মিলানো, দা ওয়ার্ডস শব্দগুলো ইন কলাম এ। কলাম এ তে যে শব্দগুলো দেওয়া আছে এগুলো মিলাইবা কার সাথে? উইথ দেয়ার মিনিংস, তাদের যে অর্থ আছে। কোথায়? ইন কলাম বি। কলাম বি তে তাদের অর্থ দেওয়া আছে, মানে কলামে যে আছে কিছু শব্দ এবং তাদের সিমিলার ওয়ার্ড মানে সমর্থক শব্দ দেওয়া আছে কলাম বি তে। এগুলো যার সাথে যে শব্দের সাথে যে শব্দের অর্থটা মিলবে এটা আমরা পাশাপাশি লিখব। যেমন দেখো এন ওকে দিছে, এন ওকে এতে কি আছে দেখো, অলমোস্ট। অলমোস্ট মানে প্রায়, হ্যাঁ? আচ্ছা, আমাদের 4 নম্বর দেখো কলাম বিতে, কলাম বি এই 4 নম্বরে কি আছে দেখো, ভেরি নিয়ারলি, ভেরি নিয়ারলি প্রায় কাছাকাছি, হ্যাঁ? অলমোস্ট মানে প্রায়, আর ভেরি নিয়ারলি মানে খুব কাছাকাছি, বাই প্রায় কাছাকাছি। তাহলে এভাবে আমরা টার্ম দিয়ে লিখে দিব, ঠিক আছে? বুঝছো তোমরা কিভাবে লিখবা, হ্যাঁ, আনসারটা? তারপরে আমরা দেখি বি নম্বরে দেওয়া আছে হোস্ট। হোস্ট মানে আয়োজক। হোস্ট মানে কি? আয়োজক। আয়োজক যদি যে একটা অনুষ্ঠানের ব্যবস্থাপনা করে থাকে, ঠিক আছে? টাকা পয়সা যা কিছু আছে টাকা পয়সা দেন, শ্রম দেন, দিয়ে একটা অনুষ্ঠান আয়োজন করেন বা এই প্রস্তুতি নেন, একটা অনুষ্ঠানের প্রস্তুতি নেন, তাদেরকে বলা হয় হোস্ট। 7 নঙ্গের বি নাম্বারের এতে যে বি আছে হোস্ট মানে আয়োজক, এর ব্যাখ্যাটা বা অর্থটা মিলাইছে একবারে 7 নঙ্গে। কলাম বি এর 7 নঙ্গে দেখো, এ কান্ট্রি হুইচ প্রোভাইডস ফ্যাসিলিটিস ফর অ্যান্ড রিসিভস ভিজিটর্স টু অ্যান ইভেন্ট। পাইছো? প্রশ্নটা পাইছো? বইয়ের দিকে তাকাও। লুক এট ইউর মডেল, লুক এট ইউর মডেল, তোমার মডেলে তাকাও। জাস্ট ম্যাচ উইথ ইউর ফিঙ্গার হোয়াট আই সে। আমি যা বলতেছি এটা মিলাও আঙ্গুল দিয়ে। হোস্ট কলামেতে বিতে, কলাম এর বি নং প্রশ্নের একটা শব্দ আছে হোস্ট। হোস্টের বাংলা অর্থ হচ্ছে আয়োজক। আর 7 নঙ্গে দেখো কলাম বি এর 7 নঙ্গে মানে একবারে শেষের যে শব্দ না একটা বাক্য আকার দেওয়া আছে। এক কান্ট্রি একটি দেশ হুইচ যা প্রোভাইড সরবরাহ করে ফেসিলিটিস সুযোগ সুবিধা ফর অ্যান্ড রিসিভস এবং গ্রহণ করে ভিজিটরদেরকে টু অ্যান ইভেন্ট, হ্যাঁ, একটা অনুষ্ঠানে। আচ্ছা, আমাদের ঘন্টা বেঁধে গেল, আমরা একটু জটপট করতেছি। সি নাম্বারে দেখো সিটি। সিটি মানে শহর বা নগরী। সিটি মানে কি? শহর বা নগরী। এটা দেখো 5 নঙ্গে দিচ্ছে, সরি 4 নঙ্গে, কলম্বিয়ার 4 নঙ্গে এ লার্জ টাউন একটি বড় শহর মানে নগরী। আর এটার উত্তরটা হবে কি? এ লার্জ টাউন। একটি লার্জ টাউনকে বলা হয় ইংরেজিতে সিটি। তারপর ডি নাম্বার দেখো মডার্ন। মডার্ন মানে কি? আধুনিক। মডার্ন মানে আধুনিক। আচ্ছা, তাহলে মডার্ন যদি আধুনিক হয় তাহলে এর অর্থটা আমরা একটু মিলিয়ে দেখি। ডি নাম্বার মডার্ন, মডার্নের অর্থ আছে আধুনিক। এটার কলাম এতে দেখো 1 নঙ্গে দেওয়া আছে বি ফিটিং দ্য প্রেজেন্ট অর রিসেন্ট টাইম। বর্তমান সময়ের সাথে খাপ খাইয়ে নেওয়া বা
উপযোগী বা উপযুক্ত যে সব বিষয় আছে সবগুলোকে বলা হয় কি মডার্ন। হ্যাঁ, বিফিটিং দ্য প্রেজেন্ট, বর্তমান সময়ের সাথে খাপ খায়। ডি নাম্বার, ই নাম্বার দেখো স্টার্ট, স্টার্ট মানে শুরু করা বা আরম্ভ করা। এখন এটা কার সাথে মিলে দেখো 3 নঙে দেখো কলম্বিয়ার 3 নং পাইছ? কলম্বিয়ার 3 নঙে কি দেওয়া আছে? টু বিগিন। টু বিগিন মানে শুরু করা বা আরম্ভ করা, শুরু করা বা আরম্ভ করা। তাহলে এটা আমরা আরেকবার একটু মিলাই দেখি। এ নাম্বারের অলমোস্ট দিলাম কয় নাম্বারের সাথে? অলমোস্ট কয় নাম্বারের সাথে দিলাম? 4 নঙে বি এর 4 এ ভেরি নিয়ারলি, খুব কাছাকাছি। অলমোস্ট মানে প্রায়, আর খুব কাছাকাছি। প্রায় আর খুব কাছাকাছি সমার্থক শব্দ, এই কারণে অলমোস্টের সাথে দেওয়া হয়েছে ভেরি নিয়ারলি। তারপর বি নাম্বারে হোস্ট মানে আয়োজক, আর এটা হবে আমরা শেষটা দিব 7 নং, এ কান্ট্রি হুইচ প্রোভাইডস ফেসিলিটিস ফর অ্যান্ড রিসিভস ভিজিটর্স টু অ্যান ইভেন্ট, এটা দিব। তারপরে দেখো এই সি নাম্বারে সিটি বা নগরী, এটা দেওয়া আছে 4 নং লার্জ টাউন, বড় শহর। তারপরে দিচ্ছে ডি নাম্বার মডার্ন, মডার্ন মানে এই 1 নং এর সাথে মিলাইবে বিফিটিং দ্য প্রেজেন্ট অর রিসেন্ট টাইম। আচ্ছা, তারপরে দেওয়া আছে ই নাম্বার স্টার্ট, স্টার্ট মানে শুরু করা। আর এটা ইয়ে দেওয়া আছে কলম্বিয়ার 3 নং এ, দেখো কলম্বিয়ার 3 নং এ কি দিচ্ছে? টু বিগিন। টু বিগিন মানে আরম্ভ করা, স্টার্ট মানে শুরু করা, টু বিগিন মানে আরম্ভ করা।